জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এই দিদি এবং তার কন্যা এসেছিলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের লালা গোপাল এবং লাড্ডু গোপালকে নিয়ে অঙ্গরাগের জন্য। তারা বনগাঁরই বাসিন্দা, তবে কর্মসূত্রে দমদমে থাকেন। ওখান থেকেই তারা এসেছিলেন কৃষ্ণকুঞ্জে। তাদের লাড্ডু গোপাল এবং লালা গোপালের অঙ্গরাগ আমি করলাম। অঙ্গরাগ দেখার পর তাদের ভীষণ ভালো লেগেছিল। তারই কিছু মুহূর্ত আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে। নতুন সাজে সেজে উঠেছে, বুঝেছো? একদম। বলছে দিদি মেয়ে বলছে এত মিষ্টি লাগছে মাসি, এটা চেনাই যাচ্ছে না। বাবা আত্মাটা মানে আমার শান্তি হলো, জানো না, মনটা পড়ে রয়েছে এখানে। খাবার দিয়ে ওখানে আর এখানে আমি বলি যে তুই খা বাবা, সেটাই তো নিয়ম। তোমাদের এখানে খেয়ে খেয়ে ওর এমন হয়ে গেছে, ওর মিষ্টি তো আরো চেয়ে গেছে, বুঝতে পারছি আমি। মানে মিষ্টি খেয়ে যে আসছে সেই দিচ্ছে না, সবাই খাচ্ছে ভাগ্য করে। মিষ্টি তো মানে আরো চেয়ে যাও। বাড়ি বলছে আমি লুচি তো আলুর তরকারি খাবো, বোঝো। আমি ঘুমাচ্ছি, বাড়ি তোমার এখান থেকে নিয়ে আমি বাড়িতে নিয়ে গেছি। আচ্ছা, গিয়ে মিষ্টি খেতে দিয়েছি, বলছে আমি মিষ্টি খাবো না, আমাকে লুচি আলুর তরকারি পায়েস দাও। এ মানে বড়িয়ে রেখেছিল, মানে মাঝখানে এরা যাবে বলে আমি আবার জায়গায় পড়ে আগে থেকে সরিয়ে গেছি, সবার জায়গা ফাঁকা, মানে সিংহাসনটা ফাঁকা ছিল, তো জায়গাটা আমি আবার সব ঠাকুর দিয়ে মাঝখানে রেখেছিলাম। এবার যখন তুমি ফোন করেছো বৃহস্পতিবার আবার সাইড করে এদের জায়গা আবার বানিয়েছি। আচ্ছা, ভালো করেছো। আর বলছি না, আমার মন যখনই ওখানে পুজো দিই বা ভোগ দিই, আমার মনটা এত ছটফট করে, আমি ওখান থেকে বলি যে তোরা বাবা এখান থেকে খেয়ে নে। বলে নিয়ে আসি কি এরে তো আমার হেভি লাগছে। তোমাদের সবার আগে তো উনি এসেছেন না? হ্যাঁ, এ আমার ছেলের বয়সী। উনি তো খুব জীবন্ত, উনি তো মাঝে মাঝে বলো না লীলা করে। হ্যাঁ বাবা, আর বলো না আমার একটা। মেয়ে ভয় পেত, ওই যখনই যেতাম না মাঝে মধ্যে জিভ বের করে বসে থাকতো, তুমি জানো না, যেরকম তারা আমার জিভ বের করে না, মাঝে মধ্যে এরকম জিভ বের করে বসে থাকতো। এতে একদিন সন্ধ্যা দিতে গিয়ে দৌড়ে বাইরে বেরিয়ে এসছে, ও মা আমি সন্ধ্যা দেবো না। আমি বলছি চল তুই, আমি দাঁড়াচ্ছি, কিছু হবে না। এবার বুঝতে পারছি না, আমারও ভয় লাগছে। পাশের ঘরে দিদিদের গোপাল আছে, ওনাকে ডেকে এনেছি। ও দিদি দেখো, বলছে তোমার ঘরে সাক্ষাৎ এসে তোমাকে দর্শন দিচ্ছে, তুমি ভয় পেও না, তুমি যাও, কিছু হবে না। ওরা বলছে কি একটা কাপড়ে যেটা মুখ মোছায় ওকে খাওয়া দাওয়ানোর পরে, বলছে ওটা একটু গঙ্গা জলে ছিটে দিয়ে মুখটা এরকম কর, দেখবি ঠিক হয়ে যাবে। সত্যি সত্যি গঙ্গা জলে ছিটে দিয়ে ও খাইয়ে দিয়ে মুখটা মোছালো, জিভটা চলে ঢুকিয়ে নিল। তাই? এই যে আচ্ছা আচ্ছা আচ্ছা, নেহা দেখেছিল? হ্যাঁ, ফার্স্ট ও দেখেছে, ছোট ছিল, জিভ বের করে বসে আছে। তারপরে অনেক তাজ্জব ব্যাপার আছে, বুঝেছ? আমার ছেলের বয়সী, তাও আমার মেয়ে নিয়ে এসছে। ওকেও? ওকে তুমি নিয়ে এসেছিলে? একেই ও এই নিয়ে এসছে। আচ্ছা, এ আমার ছেলের বয়সী। আর বড়জনকেও তো ও নিয়ে এসেছে না? হ্যাঁ, ওই এনেছে। আচ্ছা, ও বৃন্দাবন থেকে এসছে। এটা সবাই মিলে এই বনগাঁয়ের যে বাজারটা আছে, আচ্ছা আচ্ছা, ওটা মা বলতো বৃন্দাবনের গোপাল না, মানে আনবে লালা, আনবে লালা, আনবে। তো সব বলেছি তো, এবার যাওয়া তো সবসময় তো সবার পক্ষে সম্ভব না, আমার জন্য নিয়ে এসেছি। আমার তো এত সুন্দর লাগছে। ওনার মুখটা খুব মিষ্টি হয়ে গেছে, দেখো ওরে তো সুন্দর আমি লাগছে। চিনতেই পারছি না। নেহা বললো ওই দেখো গিরিধারীর পাশে বসে আছে, ওকে তো চিনতেই পারছি না আমি। মা বুঝতে পারিনি। আমি বুঝতে পারিনি, তাকাচ্ছি অনেক সময় ধরে এদিক ওদিক তাকাচ্ছি, আমি এখানে তাকাচ্ছি ওখানে তাকাচ্ছি, কিন্তু দেখতে পারছি না। খারাপ, তাহলে তুই চল, যদি না পারিস তুই ওরে ফোন করি, দুদিন পরে যাবো খনি। তো যাও একটু যেও, থাকলে এয়ারপোর্টে নেহার সঙ্গে দেখাও তো করতে পারো। ও জানি না তো। হ্যাঁ ঠিক ঠিক, তুমি ওকে ফোন করলে সঙ্গে নেহা এয়ারপোর্টে রয়েছে না? হ্যাঁ। রাধে রাধে। রাধে রাধে। আমাদের মাধবের বাড়িতে বেড়াতে যেও। নিশ্চয় যাবো, আবার আসবে দিদি। তোমরাও যেও আমাদের বাড়িতে। হ্যাঁ এখানে দরকার ছাড়া আসা হচ্ছে না। হ্যাঁ, যখন আসবে তখন আসবে কিন্তু।